নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা প্রায় সবাই জানি যে মুসলিমদের বছরে দুটো করে ঈদ হয়, আর এই ঈদে প্রায় সবাই একত্র হয়ে আনন্দ করে তারা একসঙ্গে নামাজ পড়ার জন্য মাঝে মাঝে আমাদের লোকালিটিতে আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন জায়গাতে রাস্তা ব্লক করে সেখানে 5 মিনিট কিংবা 10 মিনিটের জন্য নামাজ আদায় করে। বাট এই যে মুসলিম লোকজনরা এরা যে 5 মিনিট বা 10 মিনিট রাস্তা ব্লক করে যে নামাজ আদায় করে, সেখানে আমাদের বহু হিন্দু ভাইদের বহু আপত্তিকর কথাবার্তা, বিভিন্ন আপত্তিকর কথাবার্তা তথ্য উঠে আসে। তাদের মতামত এটা থাকে যে তারা কেন রাস্তা ব্লক করে নামাজ পড়বে, আর যদি নামাজ পড়তেই হয় তারা মসজিদে কেন, রাস্তায় কেন পড়বে? রাস্তাটা কি তাদের বাপের? এখন কথা হচ্ছে যে রাস্তাটা কারোর বাপের নয় বা অন্য কিছু নয়, রাস্তাটা অ্যাকচুয়ালি সরকারি। যদি আমরা নিজেরা নিজেদের ভাইদেরকে 5 মিনিট কিংবা 10 মিনিট নামাজ পড়ার জন্য আমরা জায়গা দিতে না পারি, যদি আমরা একটু ওয়েট করতে, একটু ধৈর্য ধরতে না পারি, তাহলে আমরা কিসের ভাই, কিসের ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে? আমরা বাঙালিরা অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমরা সবাই যে এতদিন ধরে আমরা এই বাংলায় বাস করছি একত্রে, একে অপরের ভাই হয়ে, একে অপরের বিপদে সুখে দুঃখে পাশে থেকে, আজ আমরা সেই ভাইদেরকে দেখে এরকম ঘৃণা করতে আরম্ভ করে গেছি। হ্যাঁ, মানছি মুসলিমরা 5 মিনিট, 10 মিনিট কিংবা 15-20 মিনিট রাস্তা ব্লক করে তারা নামাজ পড়ছে, নামাজ আদায় করছে, কিন্তু শুধুমাত্র এটা একদিনের জন্য। এই একদিনের সমস্যাটাকেও আমরা মেনে নিতে পারছি না। বাট কিন্তু সারা বছর যে আমাদের প্রত্যেকটা রাস্তায়, প্রতিটি ট্রাফিক জ্যামে আমাদের 5 মিনিট, 10 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা, 1.5 ঘন্টা করে টাইম নষ্ট হয়, তখন কিন্তু আমাদের সেই নিয়ে কোনো কমপ্লেন থাকে না, সেই নিয়ে আমরা কারোর কাছে কোনো আবেদন করি না, না আমাদের কোনো কমপ্লেন থাকে। বাট এই মুসলিম ভাইরা কেবল 10 মিনিট, 15 মিনিটের জন্য রাস্তা ব্লক করে তারা নামাজ পড়ছে, এই নিয়ে আমরা প্রচুর রাগে ভেঙে পড়ি, রাগে ফেটে পড়ি, প্রচুর আবেদন হয়ে যায়। হ্যাঁ, মানলাম আপনাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয় ওই দুটো দিন। বাট আমরা যদি 5-10 মিনিট কারোর জন্য একটু সমস্যায়, কারোর যদি এই জন্য যদি রাস্তায় একটু দাঁড়িয়ে ওয়েট করতে পারি, তাহলে এতদিন যে আমরা একসঙ্গে বাস করছি এই বাংলায় বঙ্গবাসী হয়ে, একে অপরের ভাই হয়ে, তাহলে কোথায় গেল আমাদের সেসব ভ্রাতৃত্ববোধ? আমি অন্য সমস্ত লোকজনদের মতো এটা বলবো না যে হিন্দু সম্প্রদায়ের লোকজনরাও তো রাস্তায় পুজো করে, রাস্তায় হোলি পালন করে, রাস্তায় রাম নবমী পালন করে, আমি এটা বলতে যাব না। কারণ অবশ্যই আপনারা আনন্দ করুন, আপনারা পালন করুন, কারণ এই সব ফেস্টিভ্যালগুলো বছরে একবার আসে। শুধুমাত্র আপনারা হয়তো এটা জানেন না, আপনাদের সঙ্গে সঙ্গে এই রামনবমীতে, এই হোলি দিনে বহু মুসলিম সম্প্রদায়ের লোকজনরাও প্রচুর পরিমাণে এনজয় করে, প্রচুর পরিমাণে আনন্দে মেতে যায়। তো এই নিয়ে কারোর কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই করুন, রাস্তায় 5 মিনিট, 10 মিনিট নিয়ে করুন। কিন্তু বছরে যেখানে দুদিন মাত্র মুসলিমরা একটু রাস্তা আটকে যে নামাজ পড়ছে, এই নিয়ে তাদেরকে বাজে মন্তব্য করবেন না, তাদের সঙ্গে ব্যাঘাত সৃষ্টি করবেন না। সব শেষে আমি সবাইকে একটাই কথা বলবো, দেখুন বাইরে থেকে বহু লোকজন আসবে, আমাদের মাথায়, আমাদের কানে, আমাদের রক্তে বিষ ছড়িয়ে দিয়ে তারা আবার বাইরে চলে যাবে। বাট আমরা আমাদের ভাইদের সঙ্গে সারা জীবন এই বাংলায় থাকতে হবে, একে অপরের ভাই হয়ে, একে অপরের বিপদে পাশে দাঁড়িয়ে। তো শুধুমাত্র অন্যের কথা শুনে, অন্যের দেয়া বিষে আমরা বিষাক্ত না হয়ে নিজের বুদ্ধি বিচার দিয়ে একটু বিচার করি। আর তার সঙ্গে মানুষকে শুধুমাত্র তার ধর্ম নয়, মানুষকে তার মানুষ বলে, মনুষ্যত্ব দিয়ে পরিচয় দিই, মানুষকে নিজের ভাই বলে পরিচয় দিই। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য বাই বাই।